হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, আমি আজকে রান্না করছি ছোটো মাছ। ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। সেই জন্য আমি মাছগুলো আগেই ভেজে নিচ্ছি। ছোটো মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এবং সবারই ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি কড়াই তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি ভেজে নিয়েছি। একটু জিরা ফোড়ন দিয়েছি। ভাজা হয়ে গেছে। তারপর আমি আলু, বেগুন, সিম কেটে রাখা সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, সিম দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বা ঝোল, যেটাই বলেন না কেন। সো আপনারা সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। ছোটো মাছের ঝোল বা চচ্চড়ি যেটাই বলেন না কেন, সেটা কিন্তু খেতে কিন্তু এক ধরনের টেস্ট আলাদা। সো আমি নুন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং একটু গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব ভালো করে, সুন্দর করে। ছোটো মাছের ঝোল কাঁচা ঝাল দিয়ে রান্না করবেন, জিরা ফোড়ন দেবেন এবং জিরা গুঁড়ো মশলা দেবেন সামান্য পরিমাণে, কারণ বেশি মশলা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। সো আমি একদম সিম্পললিভাবে রান্না করছি। দেখুন, আমি একটু ভাজা করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ একটু ভালো করে ভেজে না নিলে, না কষিয়ে নিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সো আমার ভাজা হয়ে গেছে। আমার পরিমাণ মতো আমি জল দিয়েছি। আমি একটু ঝোল খাবো, সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়েছি। ছোটো মাছ দিয়ে আলু বেগুন ঝোল। সো আমি ঢেকে দিচ্ছি। সো গাইস, আমার কিন্তু ছোটো মাছ আলু বেগুন দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। সো কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। আমি একদম কিন্তু বেশি মশলা দিই নাই, কারণ বেশি মশলা খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়। হ্যাঁ, মাঝে মধ্যে খেতে মন চায় একটু বেশি ঝাল মশলা। সো সব দিন কিন্তু মোটেই ঝাল বেশি মশলা খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়। সো আমি সিম্পলি রান্না করেছি ছোটো মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। সো টাটা বন্ধুরা।